বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে পড়ে সুবহানাল্লাহ। সুন্দর একটা বাড়ি পায় কেমন করে আমি আল্লাহকে ভুলে গেছো? না না না, ও বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে যায় না। তুমি কি জানো না ও বান্দা তোমার কোনো পরিচয় ছিল না, তুমি ছিলাম মৃত্যু। তুমি কি ছিলা? কথা কোন কি ছিলাম? আমরা ছিলাম মৃত্যু। আমাদের বডির স্ট্রাকচার ছিল না, আমাদের পরিচয় ছিল না। আমরা কি ছিলাম, কোথায় থেকে আসছি তাও বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জানি আমরা কোন মামুর বাড়ি ছিলাম? কেউ কি বলতে পারেন? না না না, আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা যখন কিচ্ছু ছিল না তারপর আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, অনেক সুন্দর গঠন দিলেন। মানুষ বানালেন মহব্বত করে, আদর করে, যত্ন করে, স্নেহ করে। আমার আল্লাহ অনেক চিন্তা ভাবনা করে মানুষ বানাইছেন রে বাবা। কোন জাতিকে সৃষ্টি করতে আমার আল্লাহ কোনদিন মিটিং সাজানাই, কিন্তু আমাকে আপনাকে বানানোর জন্য আমার আল্লাহ মিটিং সাজাইছিল। জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কি মহব্বতের বস্তু না? নাই। মানুষ হলো মহব্বতের সৃষ্টি। এই মহব্বতের সৃষ্টি তার মানে মহব্বতের বস্তু ভালো জায়গায় রাখে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের জিনিস আমার আল্লাহ বলেন মহব্বতের জিনিস তোমরা সব সময় ভালো জায়গায় রাখো। ও বান্দা তোমাদের যদি এই সিফত হয়, তোমরা যদি মহব্বতের জিনিস ভালো জায়গায় রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইছি। তাহলে আমি তোমাদেরকে কোথায় রাখবো? ও বান্দা আমি তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত কথা বলেন কোথায় দিবে? আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু আমার আল্লাহ পাক একটি আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শুনো শুনো, সব দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যক মানব জাতি এবং অনেক সংখ্যক জিন জাতি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন বান্দা আমি তো তোমার মহব্বত করে বানাইলাম, মহব্বত করে বানানোর পরেও তোমাদেরকে আমি জাহান্নামে কেন দিব? কেন দিব? আমাদেরকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন? কারণ কি? রিজন কি? জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ও বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে জাহান্নামে দিবেন? আমরা যদি প্রশ্ন করি আল্লাহ ও মায়ার মালিক আপনি এত আদর করে বানাইয়া, এত মহব্বত করে বানাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে কেন দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি শুনো, তোমাদেরকে জাহান্নামে দিব তার তিনটা কারণ। কয়টা কারণ? কথা বলেন কয়টা কারণ? এক নম্বর আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দা তোমাদেরকে জাহান্নামে দিব তার প্রথম নম্বর কারণ হলো বান্দা আমি তোমাকে কলব দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, চিন্তা চেতনা দিয়েছি, জ্ঞান দিয়েছি রে বান্দা। তা দিয়ে আমি আল্লাহকে চেনার জন্য কোনদিন চেষ্টা চালানো। ওই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ আমাদেরকে কলব দিয়েছে, মেধা, প্রজ্ঞা, ভাবা চিন্তা করার জন্য আল্লাহ অনেক কিছু দিয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা ও বান্দা তোমাদেরকে কলব দিলাম, কলব দিয়ে তোমরা চিন্তা করো। বাবা এবার আপনারা বলতে পারেন হুজুর কলব দিয়ে কেমনে চিন্তা করব? আমাদেরকে চিন্তা করার জন্য আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। কথা বলেন কি দিয়েছে? জ্ঞান দিয়েছে না নাই? আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে না নাই? এই মানুষগুলো উঠাউঠি করতেছে কেন? উঠাউঠি করে বিড়ি নেশা করছে।